রেকর্ড অন দিস কম্পিউটার। সো থ্যাংক ইউ সো মাচ যে আমি বলার সাথে সাথেই আপনারা জয়েন করছেন, কোনো অভিযোগ করেন নাই, কোনো কথা বলেন নাই, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ, ওকে, সাপোর্ট দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের এই ফর্মুলাগুলো খুব ছোটবেলা থেকে পরিচিত আমরা, বাট এগুলো লাগে নাম্বার সিস্টেম সলভ করার জন্য, এগুলো লাগে। বাট এটাতে আমাদের খুব মেইন কনসার্ন না, আমাদের মেইন কনসার্ন হচ্ছে কিভাবে ইকুয়েশন ডেভেলপ করা হয়। এগুলো আমরা জানি এটা অনুসিদ্ধান্তের সূত্র প্লাস, আবার এটা কি এখানে যদি মাইনাস এটা প্লাস, হোল স্কয়ার কি হ্যাঁ 4ab, এটা মাইনাস হলে এটা এত, ঠিক আছে? এগুলো আমরা মোটামুটি জানি। আমার কনসার্ন ওইটা না, আমাদের কনসার্নটা হচ্ছে দেখেন কথা কিভাবে বলছে তার সাথে কিভাবে ইকুয়েশনটা ডেভেলপ করি, এটা আমি কিছু দেখাই দিই আপনাদের। ইফ 30% of a certain number is 12.6, ফাইন্ড দ্য নাম্বার। তার মানে আপনাকে কিভাবে ইকুয়েশনটা ডেভেলপ করতে হবে এটা হলো মিটার। ইফ 30% নাম্বার ইজ এত, তার মানে এই 30% এর সাথে কিছু একটা ভেরিয়েবল আছে, এটা কি বুঝেন? ভেরিয়েবল আছে, তার মানে 0.3x ইকুয়াল টু কত? 12.6। x ইকুয়াল টু কত হয়? 12.6 ভাগ 3। অর্থাৎ কেন 0.3 এর সাথে x আছে এই জিনিসটা আপনাকে বোঝা দরকার বা বোঝা উচিত। ইকুয়েশন বা সলভ আপনি করতে পারবেন, তার নাম ম্যাটার না। তার মানে কোনো কিছুতে কিছু যদি না বলা থাকে অফ এ সার্টেন নাম্বার, সার্টেন নাম্বারটা কি তাকে কিছু বলে দিচ্ছে, সেটা কি হইতে পারে? x y z হোয়াটএভার। সেটা যদি আমরা এক কথায় বলি সেটা একটা কি? একটা ভেরিয়েবল, একটা নাম্বার। বোঝা গেল? এই জিনিসগুলো আসে পরীক্ষায় আসে, বাট আপনি ইকুয়েশন ডেভেলপ করে আমি আপনাদের শিখাচ্ছি একটু। সো ইওর অ্যান্সার ইজ 42। এইভাবে অনেক কিছু লেখা আছে কিন্তু কিছুর দরকার নেই, ঠিক আছে? এরপর আমরা ধীরে সুস্থে আগাই। হ্যাঁ, দেখেন কি বলছে এবং কি করতে হবে আমাদের একটু ক্লিয়ার থাকা উচিত। আচ্ছা, এখান থেকে আমরা চলে যাই। আচ্ছা দেখেন, এভারেজ অফ 4 কনজিকিউটিভ ইভেন নাম্বার, কথা বুঝেন? ইভেন বলতে কত বোঝায়? 2 4 6 8 এরকম কনজিকিউটিভ ইভেন নাম্বারস। অর্থাৎ কনজিকিউটিভ নাম্বার যেন n ইকুয়াল টু অ্যাট লিস্ট কত হইতে হবে? 2 4 6 8 অ্যাট লিস্ট n এর ভ্যালু অন। কথা বুঝেন? আমাকে এমন একটা ইকুয়েশন ডেভেলপ করতে হবে যাতে 2 4 6 8 বা 4 6 8 বা 8 10 হোয়াটএভার যাই আসুক না কেন এরকম আসতে থাকে। এবং এটা কি চাইছে? কনজিকিউটিভ বলতে কি পর পর বুঝতে হবে। দেখেন তো প্রথমটা যদি দেখেন যদি n প্লাস অন ধরি, n প্লাস অন যদি ধরি দেখেন ইভেন হয় না, খেয়াল করেন। n ইকুয়াল টু অন যদি ধরি 1 প্লাস অন ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 2 যদি ধরি দেখেন 2 প্লাস অন ইকুয়াল টু 3। এটা কি কনজিকিউটিভ ইভেন হয়? হয় কি না? হয় না। তাহলে কি করা যাইতে পারে? তাহলে আমাদের ইকুয়েশনটা আমরা মুখস্থ করব না, কিন্তু কিভাবে সেটা বুঝতে হবে। আচ্ছা টোয়াইস, আচ্ছা কত লেখা যাইতে পারে বলেন তো? n প্লাস 2 n প্লাস 4 n প্লাস 2, ভালো একটা কথা বলছে, n প্লাস 4। কিন্তু তাতে কি হচ্ছে ভাইয়া? n ইকুয়াল টু অন ধরলে দেখো কত হয়ে যায়? n ইকুয়াল টু 2 ধরছি, n ধরতে হবে, তারপর n প্লাস 2, তারপর হচ্ছে n প্লাস। আচ্ছা এটাও হচ্ছে না কিন্তু। তাহলে আমরা যদি কি ধরা যাইতে পারে? তাহলে ভাই n প্লাস 1 n প্লাস 3 n প্লাস 5। আচ্ছা n প্লাস 1, ভালো একটা কথা বলছে, n প্লাস 2 3 না, ওয়েট, n ইকুয়াল টু অন হইলে কত? 1 প্লাস অন ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 2 হইলে দেখো 2 প্লাস 2 ইকুয়াল টু কত? 4। n প্লাস 4 যদি হয় দেখো n ইকুয়াল টু 3 যদি হয়, রাইট? না তাহলে কি তো হচ্ছে না, হচ্ছে n এর মান চেঞ্জ করা যাবে না তো, n এর মান 1 ধরে নিচ্ছি। কেন চেঞ্জ করা যাবে না? ভাই 2n প্লাস 2 ধরলে হবে না? 2n প্লাস 2 আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি যে কোনটা দিয়ে কিভাবে হচ্ছে। না না রাজু, অন ধরলে প্রথমটা আসে, পরবর্তীতে n এর মান তো চেঞ্জ হবে, চেঞ্জ হবে না? 2n প্লাস 2 ধারাবাহিক যোগ যে ভাই, হোক দেখো 2n প্লাস 2, দেখো 2n প্লাস 2 n ইকুয়াল টু অন বসাও, 2 গুণ 1 প্লাস 2 কত হয়? 4। n ইকুয়াল টু 2 বসাও, কত হয় দেখো? 2 গুণ 2 প্লাস 2 কত হয়? 6। দেখো n ইকুয়াল টু যদি 3 বসে দেখি যদি 8 হয় তাহলে কিন্তু ঠিক আছে। দেখো 2 ইনটু 3 প্লাস 2 কি মিলতেছে কিনা দেখো তো?
আরে 4 কেন, কনজিকিউটিভ কয়টা নাম্বার কথা বলছে বেটা? 4টা। তাহলে 2 × 4 + 2 কত হয়? 10। তার মানে আমাদের কনজিকিউটিভ 4টা ইভেন নাম্বারের সেট কি হয়? 2n + 2। তারপরটা কত হবে? তারপর 2n। আচ্ছা, ও সবগুলো তো সেম বসাই করতে হবে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, সেম বসাই করতে হবে, কিন্তু তাতেও কিন্তু হচ্ছে না। অন বসাইলাম, কিন্তু এর পরেরটা কত? টয়েজেন প্লাস যদি 4 দেই, তাহলে n = অন যদি হয়, দেখো তো কত আসে? 2 + 4 = কত হয়? 6। হ্যাঁ ঠিকই আছে। টয়েজেন + 6 যদি বসাই, দেখো n = অনই হবে। তাহলে কত হয় দেখো তো? 2 × 1 + 6 কত হয়? 8 হয়। 8টা কত? টয়েজেন + 8, n = কত হবে? অন। তাহলে কত হয় দেখো তো? 8 8 আর 2 10। 10। তাহলে আমার 4টা কনজিকিউটিভ ইভেন নাম্বারের সেটটা কি দাঁড়ায়? আলটিমেটলি কি দাঁড়াইলো তাহলে? কোনটা কোনটা? এভারেজ। দেখো, টয়েজেন + 2 প্লাস টয়েজেন + 4 প্লাস কত? টয়েজেন + 6 প্লাস কত দেখো তো ভাই? 8। এভারেজ মিন্স কয় দিয়ে ভাগ? 4 দ্বারা 4টা 4টা। বলছে। এভারেজ অফ ফর কনজিকিউটিভ এত ইজ কত? 27। তাইলে এটা যদি ওই পাশে পাঠায় দেয়, তাহলে সবগুলোর গুণফল কত হবে? এইটা। তাহলে এখানে কত হয় দেখি? 1 2 3 4 4। তাহলে কত? 2 4 4 2 4 6 8 কত হয়? 18 প্লাস 4 আর 2 6, 6 6 12, 12 আর 8 কত? 20। এই 27 × 4 কত হয় রে? 108। অতএব হ্যাঁ, 8n = কত? 108 - 20, এগুলো 11 আসতেছে। 88। n = 11। খেয়াল করো, খেয়াল করো এরপরে কি বলছে? হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার? দ্য লার্জেস্ট কোনটা ব্রাদার? এই এটা যে না? 2n + 8। হ্যাঁ, ওকে, তাহলে n = কত আসছে? 11 দুগুণ 11। 4, তাহলে 11 2 22 গুণ আর 8, 28। 11 + 8 কত হইলো? 30। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত? 30। 30। দেখো, এটা বুঝতে আমাদের একটু টাইম নিলাম, কিন্তু তাতে কি আমাদের কিছু যায় আসে? কি হলো? n = 24। কোন দিক দিয়ে কি করছে ওরা? ভাই এই যে n + n + 2 ওইভাবে করছে। কনজুগেট নাম্বার অফ ইভেন না, এভারেজের কথা বলছে না? ভাই আমি বলি এরা ভাই এভাবে করছে। যেভাবে যা করছে কিচ্ছু যায় আসে না, আমার লার্জেস্টটা 30 মিলছে কিনা সেটা দেখো জি ভাই মিলে। তো। ওরা যেভাবে খুশি সেভাবে করে, আমরা নর্মাল কনসেপ্টের কি বাইরে যাব? আমি একটু সময় নিছি, কিন্তু সময় নিলে কি হয়েছে, আমাদের জিনিসটা কি ক্লিয়ার কিনা? জি ভাই। কিভাবে সেটটা বের করতে হয় এইটাই ব্যাপার। আমার এই ম্যাথ আমি এক লাইনে করে দিতে পারতাম, তাতে কিছু যাইতে আসতো না, কিন্তু আমি চাচ্ছি যে ইকুয়েশন ডেভেলপটা শেখো ভাই। দেখো কিভাবে জিনিসগুলো করি এবং কি মজার, যথেষ্ট মজার হবে। হ্যাঁ, ওকে। কয়জন জয়েন করছে? যাই হোক, যে কয়জনে আছে যথেষ্ট আছে। দেখো, এ নাম্বার কনসিস্ট অফ কত ডিজিট? 2 ডিজিট। 2 ডিজিট মিন্স কত বলো তো? 10 ডিজিট, 10th নাকি 100? 10x + 10 1। 10 10। 10। 2 digit means 10th. The sum of digit is কত? 9। 9। 9. If 63 is subtracted from the number, digit are interchanged. Find the number. So আমি এখনো বাংলা বাংলা পড়ার কোনো দরকার নাই। পরীক্ষায় ম্যাথ আসে কিসে? ইংলিশে ভাই। ইংলিশে। জিনিসগুলো বোঝা দরকার। The number consists of 2 digits and sum of the digit is কত? 9। 9. If 63 subtracted from the number is কত? Interchange. তাহলে আমরা জিনিসটা কিভাবে করতে পারি? ভাই xy ধরে করলে হবে। না, আমরা সর্বোচ্চ চেষ্টা করব কি বলতো এটা? সর্বোচ্চ আমরা চেষ্টা করব কি, ভেরিয়েবল যত কি ধরা যায় কম। কম ধরা যায়। কম ধরলে সুবিধাটা কি?
মানে ইকুয়েশন কম আসবে। ইকুয়েশন কম। হ্যাঁ, ইকুয়েশনটা কম আসবে। ওকে, ইকুয়েশনটা কম আসবে, এটা হচ্ছে মূল ব্যাপার। ওকে, আচ্ছা, তাহলে কিভাবে করা যাইতে পারে রাজু? ভাই আমি আমি মনে করছি ভাই দুইটা ভেরিয়েবল ধরে করবো। না, দুইটা ভেরিয়েবল ধরেও করা যাবে, কিন্তু সমস্যাটা কোথায় বলো তো? ওই যে ভাই আপনি যেটা বললেন, মানে আমার মাথাতে এটাই আসছে আর কি, তাই। হ্যাঁ, না, ইকুয়েশনটা বড় হয়ে যাবে, বুঝে গেল? আচ্ছা, তাহলে আমরা লেট কয়টা নাম্বার বলছে? দুইটা। হ্যাঁ, একটা নাম্বার দুইটা ডিজিট কনসিস্ট করতেছে। হ্যাঁ, দ্য সাম অফ দ্য ডিজিট ইজ, তাহলে আমরা একটা নাম্বার ধরতেছি হচ্ছে এক্স, একটা কত এক্স। আচ্ছা, দ্য সাম অফ দ্য ডিজিট, খেয়াল করো, সাম অফ দ্য ডিজিট ইজ 9, তাহলে আরেকটা নাম্বার তাহলে কত হয় আলটিমেটলি? 9 মাইনাস এক্স। এক্স। কেন এই কাজটা করলাম? দুটাই হচ্ছে প্রশ্ন 9, দিয়েছে। তার মানে একটা আমি এক্স ধরেছি, তার মানে পরেরটা কি 9 মাইনাস এক্স। ওকে, if 63 is subtracted from the number, what is the number is interchanged, তাহলে কি লেখা যায়? এসিটি অ্যাকর্ডিং টু ইকুয়েশন কি লেখা যেতে পারে? এককের ঘরে উল্টে যাবে, দশকের ঘরে আরেকটা হবে। তাহলে কত হবে এককের ঘরে? এককের ঘরে হবে এক্স, আর যদি ভাই এখানে আমরা ধরি, আর হ্যাঁ, দশকের ঘরে হচ্ছে 9 মাইনাস এক্স ইন্টু 10। নাকি দশকের ঘরে হচ্ছে 10? মানে আগে সংখ্যাটা লিখে নি ভাই, আমরা তাহলে সংখ্যাটা তৈরি হবে কিভাবে ওটা লিখে নিই। হ্যাঁ, তারপরে কি সামের কথা বলছে? সাম ভ্যালু তো যে ওখান থেকে বেরিয়ে করলাম তো ভাই, 9 মাইনাস এক্স। 9 minus x. Okay, sum of the digit if 60 is subtracted from the number, নাম্বারটা হচ্ছে কত? 10 into x প্লাস কত? 9 মাইনাস এক্স। ওকে, আচ্ছা, আচ্ছা, এই জিনিসটা এত, এর থেকে নাম্বার থেকে কত সাবট্রাক্ট করতে হবে? 63। নাম্বারটা কি হয়ে যায়? ইন্টারচেঞ্জড হয়ে যায়। তাহলে 10 ইন্টু, আমি বোঝাচ্ছি, 9 মাইনাস এক্স প্লাস কত দাঁড়ায়? প্লাস কত দাঁড়ায়? এক্স। এক্স দ্বারা এক্স। দেখো, এই ব্যাপারটার কনসেপ্টটা কি? সে 11টা কিভাবে বানাইতে পারি আমরা, কেউ বলতে পারবে? 10 প্লাস 1। প্রথম ঘরের সাথে অন ইন্টু কত, এটা হচ্ছে তার কোন সংখ্যা? একক। আর এটা কি তার ভাইয়া? দশক। দেখো, এইটা এই দেখো, ওইটার সাথে একটু কম্পেয়ার করলে তাহলে বোঝা যাবে। তাহলে দশকের ঘরে কত আছে? দশকের ঘরে কত আছে? অন ইন্টু কত? 10 প্লাস পরের ঘরটা কি হয় বলতো? অন ইন্টু 1। তাহলে কত হয়? 10 প্লাস অন সমান কত হলো? 11। আচ্ছা, সে 22। দশকের ঘর কত হবে? 10 গুণ কত? 10 গুণ কত বলে না? 2 প্লাস এককের ঘরের জন্য 1 ইন্টু তার সাথে সংখ্যা আছে কত? 2 যোগ, দেখো তো, 20 প্লাস 2 কত হইল? 22। আচ্ছা, আবার সে 120, মানে যদি তিন নাম্বার ঘর, মানে তিনটা সংখ্যা হয়, খেয়াল করো, সরি, 120, এটা এসে কি 100, শতকের ঘর। 100 শতক বাংলা যেটা, এটা কত? দশক, এটা কত? একক। ইউনিট। আচ্ছা, তাহলে দশকের জন্য 100-র জন্য কত গুণ করতে হবে? 100 গুণ কত? 1 প্লাস দশকের জন্য কত করতে হবে? 10 গুণ কত? 2 2 প্লাস এককের জন্য 1 গুণ কত? 0। তাহলে 100 প্লাস 20 প্লাস 0, তাহলে কত দাঁড়ালো ভাইয়া? 120 হলো কিনা? তাহলে এবার দেখো জিনিসগুলোর কনসেপ্টটা কি। এইটা যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কত স্থানীয় অঙ্ক? একক স্থানীয় অঙ্ক না দশক স্থানীয় অঙ্ক? দশক। দশক স্থানীয় অঙ্ক। যদি দশক স্থানীয় অঙ্ক হয়, প্রথমটার জন্য আমি ধরছি কি দুইটা নাম্বার দশক স্থান, তাহলে তার একক স্থানীয় দশক স্থানীয় অঙ্ক ধরছি কত? এক্স। আর একক স্থানীয় অঙ্ক কত হইল? 9 ওকে, তাহলে 10 ইন্টু এক্স কোথা থেকে আসছে? এবার ক্লিয়ার কিনা? নাও ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার।
ওকে, ইনটু এখানে আছে কত, অবশ্যই এর সাথে কত গুণ আছে, 1। ক্লিয়ার? আচ্ছা, এই নাম্বার থেকে যদি 63 বাদ দিয়ে দেই, নাম্বারটা কি হয়ে যায়, ইন্টারচেঞ্জ। ইন্টারচেঞ্জ মিন্স একক স্থানীয় অঙ্ক দশক, দশক স্থানীয় অঙ্কে কত হয়ে গেল, একক। একক ওই যে 10 হচ্ছে 9 - x এর সাথে, আর হচ্ছে x টা হচ্ছে একক, মানে একক। একক আমি এটা বাদ দিয়ে দিলাম। এবার কে বুঝতে পারো না, এবার আমাকে বলতে পারো ভাই, দিস ইজ কনসেপ্ট। একটা ম্যাথ করাই দিয়ে কোনো ম্যাটার না, কিন্তু এর পিছনের কাহিনীগুলো কি, এই জিনিসটা আমাদের জানা। এখন আমাদের জাস্ট কি করতে হবে, ক্যালকুলেশন করব। এটা সবাই পারবে। 9 দেশকে কত, 90 - 10x + x গেল। তাহলে এই দ্রুত করো, এটাও আমার যদি করে দেওয়া লাগে। তাহলে 10x + 10x - x - x সমান 90 প্লাস 63 মাইনাস কত, 9। রাজু কত আসে বলবে? 20 - 2। হ্যাঁ, একবারে বলো। 8 আসছে। 8 একবারে বসাইছিলাম ভাই। x = কত, 8। ফাইনালি চাইছেটা কি ভাই, ফাইন্ড দ্য নাম্বার। তাহলে ফাইন্ড নাম্বার বলতে কোনটা, অ্যাকচুয়াল নাম্বার নাকি ইন্টারচেঞ্জ নাম্বার? অরিজিনাল ডিজিট নাম্বার। অরিজিনাল ডিজিট তাহলে কি কি ছিল বলো তো? nx প্লাস অরিজিনাল সমান সমান 10 সেকেন্ডের জন্য 10 ইনটু একক স্থানীয় অঙ্ক ধরেছিলাম কত, x। খেয়াল করি, প্লাস একক স্থানের জন্য 1 ইনটু 10 স্থানীয় একক স্থানে কত ধরেছিলাম, 9 - x। খেয়াল কর, তাহলে 10 গুণ 8 প্লাস কত, 9 - 8। রাজু কত আসে, 80 প্লাস কত, 1 কত হয়, 81। দ্যাট ইজ ইওর অ্যান্সার। ব্রাদার মিলছে কিনা বলো তো? হ্যাঁ মিলছে। বাট শোনো রাজু, তুমি যে ওয়াই ধরে করতেছিলে তাতে কি ম্যাথ ভুল হবে? না ভাই, কিন্তু তাহলে আমাদের লাভটা কি ভাই? ওই একটা ইকুয়েশন বাড়বে ভাই, একটা ইকুয়েশন বাড়বে, ইকুয়েশন যত বাড়বে টাইম তত কি হবে, লস হবে। হ্যাঁ। আচ্ছা, এবার দেখো আস্তে আস্তে আমরা জিনিসগুলো দেখে দেই। একটু কনফিডেন্স পাওয়া যাচ্ছে যে কিভাবে কথার সাথে সাথে কিভাবে আমরা জিনিসগুলো ধরে আগাবো বা আমরা ইকুয়েশনগুলো ডেভেলপ করব। এই ডিফারেন্সের বাংলা কি? পার্থক্য। ডিফারেন্স অফ টু নাম্বারস, কিন্তু দুটো নাম্বারস বলা আছে না, তাহলে আমরা ধরে নিলাম কত, একটা x আর একটা কত, y। তাহলে ডিফারেন্স মিন্স কত, দুইটা নাম্বারের এত সমান কত, 5। এটুক ধরে নিতে পারি x গ্রেটার দেন y। বুঝলা তো কেন? আচ্ছা, and the difference of their squares, difference of their squares, খেয়াল করো, differences of their square, total whole square নাকি individual squares? স্কয়ার। individual squares equal to কত, 135। ব্রাদার বাকি কাজগুলো আশা করি তোমরা পারবা, কারণ এগুলো দুধ ভাত ম্যাথ। হ্যাঁ, তাও যদি হ্যাঁ x + y * x - y, তার মানে মাইনাসের মান দেওয়া আছে, x + y। হোয়াটএভার, সেটা আপনারা যেভাবে খুশি সেভাবে পারবেন, অসুবিধা নাই। কিন্তু আমি বোঝাইতে চাচ্ছি যে কথার মায়ের পেসের সঙ্গে কিভাবে, আমি দেখেন আমি কি পুরো ম্যাথটা পড়ছি ইকুয়েশন ডেভেলপ করার জন্য? ভাইয়া বিষয়টা হচ্ছিল কি, এই ম্যাথগুলো একেবারে ওইরকম কঠিন না, মানে ইংলিশের মানেটা ভালোভাবে বুঝতে পারলেই মানে পারা যায়। হ্যাঁ পারা যায়, কিন্তু চেষ্টা থাকা তো করতে হবে রে ভাই। আর অনেক ম্যাথে দেখি ক্লাস 8 এর ম্যাথের সাথে মিলিয়ে। হ্যাঁ, চেষ্টা না করলে পারা যায় না, বুঝা গেল? এগুলো সব ভুলে যাই আমরা। কি বলছে, সাম অফ টু নাম্বারস, দুইটা নাম্বার মিন্স কত, x এবং y। সাম মিন্স কত, x + y = কত, 29। ডিফারেন্স অফ देयर স্কয়ারস, তার মানে কত, x² - কত, y² = কত, 1। বাকিগুলো কি ত্রিকোণমিতিক ফর্মুলা, এগুলো পারা যাবে। এবার দেখো ভাই কথার মায়ের পাশ, আমি আবারও বারবার বলতেছি ম্যাথগুলো কঠিন না, কিন্তু চ্যালেঞ্জিং পার্টটা হচ্ছে কোনটা, কথার মায়ের পাশের সাথে সাথে কি করা, আগানো। এবং কখনোই আপনারা বাংলা করতে যাবেন না, আমি কি বুঝাইতে পারছি? বাংলা করতে গেলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। হ্যাঁ, সুতরাং সবসময় চাবেন যা আছে যতটুক বুঝেন অতটুক ধরে ধরে আগানোর জন্য। দেখো ডিফারেন্স অফ টু নাম্বারস, তার মানে কত, যেহেতু ডিফারেন্স বলছে অবশ্যই ভেরিয়েবল কয়টা হবে, দুটো x y। হ্যাঁ, তাহলে ডিফারেন্স অফ টু নাম্বারস মিন্স x - y = কত, 8। ইকুয়েশন নাম্বার 1। and 1/8 of their sum, কথা বুঝেন, their sum বলতে কত, x + y, তার কত টাইমস, 18 8 equal to কত,
অতএব x প্লাস y কত? এই 35 ইনটু কত? 8 কত 280 হয় রে? 280 280। ব্রাদার, এতটুক ইকুয়েশনটা ডেভেলপ হয়ে গেলে আমাদের কাছে জিনিসটা কি হয়ে যায়? একদম সাদা মাটার জিনিসটা হয়ে যায়। ঠিক আছে, এখন কেউ যদি ভাই যেভাবে খুশি সেইভাবে সমাধান করেন, কেউ আপনাকে এখন আর কি করতে পারবে না, দাবায় রাখতে পারবে না বাঙালিদের, রাইট? কত? 288। এক্স ইকুয়াল টু কত? 144। এক্স 144, রাইট? তাহলে ওয়াই ফাংশন কত দাঁড়ায়? প্লাস 8 ওয়াই ফাংশন কত? 280 88, সরি 80 মাইনাস কত? 140, কত হয় রে? 148 136। তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা হবে। কোনটা? ডি নাম্বার। ডি। আচ্ছা, এরপরে যেগুলো পারবেন এটা নিয়ে মাথা না। দেন অষ্টম অংশ, দশম অংশ, অন ফিফথ, এগুলো নিয়ে কিন্তু আমরা কি হয়ে যাই, কোনো কিছু এরকম উজ্জ থাকে, এততম, এত অংশ, এত ভেরিয়েবল, সেক্ষেত্রে আমরা চোখ বুঝে তাদের একটা কি নিয়ে নেব ব্রাদার? হ্যাঁ, দেখেন এত অফ 3/4 অফ 1/5 অফ এ নাম্বার ইজ 60, কথা বুঝেন? তারপর এর ভিতরে একটা কি লুকায়িত আছে বলেন তো? এক্স লুকায়িত আছে, এর মধ্যে একটা ভেরিয়েবল এক্স লুকায়িত আছে। ওকে, দ্য নাম্বার ইজ হস্ট। দেখেন 3/4 অফ দিস নাম্বার অফ কত? 1/5 অফ দিস নাম্বার ইকুয়াল টু কত? 60। খেয়াল করেন, অফ আসলেই গুণন হয় আর কি। হ্যাঁ, অফ আসলে গুণন হয়, বুঝতে হবে। এদিকে ডান দিক থেকে আগানো কি ভালো হয় না আপনি যেটা লিখছেন বাম দিয়ে আগাবা সবসময়। আচ্ছা ঠিক আছে। এবং বাম দিয়ে আগায় ইজ ইকুয়াল টু লিখে দিবে, বোঝা গেল ভাই? 20। অর্থাৎ এক্স ইকুয়াল টু কত হয়? 400। রাজু, অন বাই অন আগাবা, কখনোই পুরো ম্যাথটা পড়বা না, যতটুক পড়বা বুঝবা। দেখো আমি দেখো এই পর্যন্ত আমি বুঝছি, দেখো আমি প্রথম সে এতটুক বুঝছি এক্স, তার মানে কত? কত বাই এক্স? দেখো তো 3/4 এক্স। এরপরে এইটুক বললাম, পরে দেখি যে আবার তার সাথে কত? 1/5। ইজ মিন্স কি? অনেক সময় ইজ বলবে, অনেক সময় ইকুয়াল বলবে, অনেক কিছুই বলবে, ঠিক আছে? দেখো এটা কিভাবে আবার তৈরি করি, মেট করি আমি। এর নাম্বার ইজ এত, মোর দেন এত, তার মানে কোনটা এক্স আছে? কার সাথে এক্স আছে? মোর দ্যান 2/5 এর সাথে। তো এ নাম্বার ইজ 25 মোর দেন ইটস এত, দ্য নাম্বার ইজ, কথা বুঝেন? আবার আমি কিন্তু এখনো বুঝে উঠতে পারিনি, তার মানে আমার কাজ কি? বারবার পড়া। এ নাম্বার, তাহলে একটা নাম্বার তাকে ধরে নিলাম কত? এক্স। ইজ এ নাম্বার ইজ, তার মানে একটা নাম্বার ইজ, কথা বুঝেন? ইজ যখন বলে দিতে কি হয়ে গেল সেটা? ইজ যেহেতু বলে দিচ্ছে, এটা এখানে একটা কি হয়ে গেছে? এই মোর আছে তো ইকুয়াল হয়ে গেছে না? হ্যাঁ, 25 মোর দেন অফ 2/5 অফ কত? অফ দা নাম্বার মধ্যে এক্স দেওয়া। হ্যাঁ, ইজ দেয়া, ইকুয়াল টু দেওয়া, ঠিক আছে? তার মানেটা কি? সেটা সমান সমান বুঝতে হবে, খেয়াল করো। এই যে বলতো মোর দেন ইটস 2/5 মোর দেন তারপরে হইতে পারে হচ্ছে কি ইনক্রিজ, এডিশন, অনেক কিছু হইতে পারে। তার মানে বুঝতে হবে যে কখন যোগ করতে হবে, কখন বাদ দিতে হবে। অনেক জায়গায় সাবট্রাক্ট বলতে পারতো, অনেক জায়গায় ইলিমিনেট বলতে পারতো, অনেক জায়গায় ডিডাক্ট বলতে পারতো। সো এগুলো ইজ নাথিং, জাস্ট কথার মায়ের প্যাচ ব্রাদার। এই যে দেখো ওরা কি করছে, ওরা এই মাইনাসটা এখানে দিছে, কিন্তু আমাদের কথা অনুসারে মনে হয়েছে মাইনাসটা কোন সাইডে? ডান সাইডে প্লাস হবে না, সেটা হোক, সেটা তো বোঝাই যাচ্ছে। আমি বলতেছি বাম সাইডে নিয়ে আসলে আবার মাইনাসে হচ্ছে। হ্যাঁ, মানে মোর দেন আছে তো সেটা হোক, মানে কথার সাথে বোঝা যাচ্ছে কিনা আমি সেটাই বলতে চাচ্ছি। ওকে ওকে, একটু একটু করে ফেলবা তোমরা, হ্যাঁ আমি চাই, এই কারণে একটু দেখাই দিচ্ছি। সাম অফ টু নাম্বারস মিন্স কত? এক্স ওয়াই ইজ টুয়াইস দেয়ার ডিফারেন্স। আমি এখনো, আচ্ছা, দা ওয়ান নাম্বার ইজ 10, দা আদার নাম্বার ইজ হট। সাম অফ টু নাম্বার ইজ টুয়াইস দেয়ার ডিফারেন্স, কথা বুঝে? তাহলে এক্স প্লাস ওয়াই, তাদের ডিফারেন্স মিন্স কত? এক্স মাইনাস ওয়াই, সেটা কত টাইমস? কথা বলে না এখন। 2 টাইমস। ওকে, অতএব কি হয় ব্যাপারটা? এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই কত?
x minus y equal to কত 2 if on is 10 তাহলে একটা ধরে নিলাম আমরা কত কত সমান 10 x equal to 10 তাহলে কি বাকিটা বের করা যাবে না যাবে আচ্ছা কি কনফিডেন্স পাওয়া যায় আস্তে আস্তে হ্যাঁ if on is এত ফোর্থ যেহেতু বলে দিয়েছে তার সাথে একটা কি আছে তাহলে on by fourth of কত x অফ থাকলে কি হয় তার সাথে গুণ হবে আবার অফ বলছে তার সাথে কি হবে ইকুয়াল টু কত রে ইকুয়াল টু কত দুধ ভাত ম্যাথ দুধ ভাত আচ্ছা এবার রেশিওর মধ্যে ঢুকে যাচ্ছে ওকে এসব বাংলা সবার আগে মুছে ফেলতে হবে কারণ কি আমাদের কোন টার্মসের সাথে পরিচিত হইতে হবে ইংলিশ রেশিও মিন্স কি বিটুইন টু নাম্বারস তাহলে একটা রেশিও x যদি রেশিও হয় রেশিও হইতে হলে অবশ্যই কয়টা নাম্বার হইতে হবে দুটা তাহলে x বাই y সমান কত 3/4 and their sum means কত 420 the greater of two number whatever যেটা গ্রেটার আসে সেটা আমাদের বের করে ফেলতে হবে ম্যাথের কিছু আছে ম্যাথের কিছু নাই কিন্তু আপনাদের কাছে কি মনে হয় যে সব ম্যাথগুলো আসে না ছোট ছোট অনেক সহজ ম্যাথ এইজন্য আসে না এমন মনে হয় কখনো কোনো সুযোগ নাই কিন্তু সব ম্যাথ আসে এখানে এবং আস্তে আস্তে দিস ইজ দ্য প্রসেস সাম অফ টু নাম্বারস মিন্স কত 15 and sum of their squares কত sum of their squares sum of their squares তার মানে ইন্ডিভিজুয়াল নাকি একত্রিত sum of their squares অর্থাৎ কি ইন্ডিভিজুয়াল কি অবস্থায় their square এর কি sum কত 113 দেখেন যদি ওরা কি করছে একটা x দেখছে একটা 15 - x ধরছে ঠিক আছে সো আমাদের ব্রেন যেটা কাজ করে সেটা x + y হোল স্কয়ার দিয়ে কি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না কিসের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো কোন সিদ্ধান্তের পারবো হ্যাঁ পারবো এটা হচ্ছে 2ax + y² - 2ax 2xy আচ্ছা ভাই ওই যে উপর থেকে x এর মান বের করে নিচে বসাই দিই সেটা তুমি ভাই এখন যেভাবে পারো দ্যাট ইজ ইয়োরস তুমি ক্যালকুলেশন কিভাবে করবা সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে কেউ বাধা দিবে না হ্যাঁ আচ্ছা এরপরে এখানে আসো আমি সবার আগে এটা বুঝেছি সাম অফ স্কয়ারস কথা বুঝছো অফ টু নাম্বার মিন্স কত x² + y² = কত 80 and the square of their difference কথা কিন্তু আলাদা হ্যাঁ হ্যাঁ আগে ডিফারেন্স আগে ডিফারেন্স করতে হবে এই শোনো এই কথাটা কিন্তু আমরা ঘাবড়ে যাই কিন্তু দ্যাট ইজ ডিফারেন্ট কেস সাম অফ স্কয়ারস অফ টু নাম্বারস আর এখানে কি বলছে দেখো আগে কি লেখছে কথা বুঝো একটু বোঝার চেষ্টা করো আগে কি লেখছে স্কয়ার সাম অফ স্কয়ারস কিন্তু এখন এখানে কি বলছে স্কয়ার অফ देयर ডিফারেন্স কথার মধ্যে কি পার্থক্যের মধ্যে স্কয়ার কথার মধ্যে কিন্তু অনেক কিন্তু এটা যদি কেউ x² - y = 36 লিখে দেয় আমাদের ম্যাথটা কি যাবে হবে না ক্লিয়ার তো সো কথার মায়ের পেছে এখানে ব্যাপার ক্যালকুলেশন ইজ নট ম্যাটার ওকে প্রোডাক্ট ছিল ভাই হ্যাঁ জাস্ট আ মিনিট ব্রাদার ধরা যাচ্ছে আস্তে আস্তে আচ্ছা প্রোডাক্টের বাংলা কি ভাই মাল্টিপ্লিকেশন গুণন আচ্ছা তার মানে কি টু নাম্বার দেন x * y = কত 120 সাম অফ देयर স্কয়ারস কথা বুঝেন তাহলে ইন্ডিভিজুয়াল না এক দেয়ার স্কয়ার আগে তাদের স্কয়ার তারপর সাম অফ देयर স্কয়ারস ঠিক আছে তার মানে আগে কি করতে হবে আগে তাদের স্কয়ার আগে সাম করতে হবে এই এটা ভাই দেয়ার স্কয়ার না
ও সাম অফ দেয়ার স্কয়ার, হ্যাঁ ঠিক আছে রাজু, যোগ করা লাগবে। ইন্ডিভিজুয়াল সাম করে স্কয়ার হ্যাঁ। করে কি করে দিতে হবে, তারপরে যোগ সাম। যোগ করে দিতে হবে, বুঝা গেল? আচ্ছা এরপরে আসো, ওকে আচ্ছা, a number whose fifth part increased by 5 is equal to their fourth part diminished by 5, কথার অর্থ কি কিছু বুঝছি? আচ্ছা ইনক্রিজড এর বাংলা কি? বৃদ্ধি, বৃদ্ধি। ডিমিনিশড বলতে কি? মানে হচ্ছে কমে যাওয়া, এতটুকু কমে বুঝতে যাওয়া। পারছি। আচ্ছা এ নাম্বার হুজ ফিফথ পার্ট, ফিফথ পার্ট বলতে কত বোঝায়? 5 নাকি 1/5? 1/5 পঞ্চমাংশ, এক পঞ্চমাংশ, বুঝতে হবে কিন্তু। আচ্ছা এর নাম্বার তাহলে অবশ্য 1/5 এর সাথে কি আছে? x আছে। ইনক্রিজড বাই কত? 5। 5 ইনক্রিজ বলতে কি? যোগ হইছে, ইকুয়াল দিয়ে দিলাম। 1/4 অফ সেম নাম্বার না আলাদা নাম্বার? ইটস সেম নাম্বার। সেম নাম্বার 5। কি ক্লিয়ার কি না? কমে গেল 5, আর এখানে কি হয়ে গেল? বাইরে গেল। আমাদের এখানে টার্গেট কার ভ্যালু বের করা? x রে। Okay. A fraction become 4 when 1 is added to both the numerator and denominator. তাহলে নিউমারেটর থাকে কোথায়? উপরে। ডিনোমিনেটর থাকে কোথায়? নিচে। আচ্ছা and it becomes 7 when 1 is subtracted from both the numerator. ওকে তাহলে বুঝতে হবে এ ফ্র্যাকশন বিকাম 4, তাহলে ফ্র্যাকশন হয় দুইটার কি? অবশ্যই রেশিও 4 when added both numerator and কোথায়? ডিনোমিনেটর, হরলাবে দুটোতে অ্যাড। হ্যাঁ and it becomes 7, it becomes 7 means কি? ওই রেশিওটা সমান কত হইলো? 7, কথা বুঝছো? when 1 subtracted from both কি? লব। ব্রাদার সলিউশন দেখে কোনো লাভ নাই, সলিউশন দেখে কোনো লাভ আছে? বাট আমি আলটিমেটলি কি, আমি যদি এটা ডেভেলপ করতে পারি তখন আমাদের জন্য এটা কি হয়ে যায়? ইকুয়েশন আকারে অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ দ্য রেশিওর কথা বলবে, তার মানে কয়টা পার্ট আছে? দুইটা। তার মানে x by y equal to 2/3 if the consequent is 24 and sequent, যদি পরবর্তী পদ 24 হয় তাহলে তার পূর্ববর্তী পদ কত? কি বলছে? পরবর্তী, অর্থাৎ এটাকে যদি আচ্ছা x y এইভাবেও লেখা যায়, আর রেশিও বিটুইন টু নাম্বারস এত দা কনসেন্ট, হ্যাঁ আর x + 1 ধরা যাবে। একটু খেয়াল করে নিচ্ছি, না রেশিও বিটুইন টু নাম্বারস এত কনসিকুয়েন্ট ইজ 24। আচ্ছা এখানে মূল যে ব্যাপারটা হয়ে যাবে, রেশিও যদি এরকম থাকে ধরি লেট একটা টুয়াইস এক্স আর একটা কত থ্রাইস এক্স, রেশিও থাকলে এটা এইভাবে কিন্তু ধরে নিয়ে যায়। রাজু আমরা এক্স ওয়াই ধরছিলাম কিন্তু আমাদের সময়ের প্রয়োজনে, কথা বলছো? এইটা ধরার অর্থটা কি? রেশিও মিন্স কি? কোনটার এক্স এর ভ্যালু যদি 2 হয়, একটা হবে 4 আর একটা হবে কত? 6, বুঝো ব্যাপারটা? আচ্ছা এই কারণে আমরা ম্যাথের প্রয়োজনে আমরা দুইটাই কি রাখছি? সেম রাশি ধরছি, যেহেতু বলে নাই যে ডিনোমিনেটর থেকে 1 যোগ করো বা নিউমারেটর থেকে 1 বিয়োগ করো। যদি ডিনোমিনেটর নিউমারেটর বলতো
অবশ্যই এক্স ওয়াই কি হইতো, অবশ্যই আলাদা হইতো, আলাদা হতো। বাট এখানে তার পূর্ববর্তী পদ কনসিকুয়েন্ট, তাহলে এর থেকে বড় বড় সংখ্যাটা কোনটা, এটা যদি তার পূর্ববর্তী হয় এটার নাম কি পরবর্তী। তাহলে কনসিকুয়েন্টের বাংলাটা হচ্ছে কি পরবর্তী। পরবর্তী। তাহলে 3x ইকুয়াল টু 24, x ইকুয়াল টু 8, তাহলে অ্যাডজাসেন্ট কত কত হয় 16। মানে এখন বলো এটার কিন্তু কোনো স্পেসিফিক রুল নাই, তার মানে এই জিনিসগুলো তাহলে আমাদের তৈরি হয় কিভাবে, সময়ের সাথে সাথে না প্র্যাকটিসের মাধ্যমে, কেউ বলতে পারবে? প্র্যাকটিস ছাড়া হবে না। কিন্তু দিন শেষে প্রত্যেকটা ম্যাথের মধ্যে এমন কিছু ল্যাঙ্গুয়েজ আছে ওইটা কিন্তু একটা বেসিক হয়ে দাঁড়ায়, এবং আস্তে আস্তে ওই জিনিসগুলো কিন্তু আমাদের পরবর্তী ম্যাথে কি কি তৈরি করে, এক্সপেরিয়েন্স বাড়ায়। এতটুকু কি ক্লিয়ার আমার কথায়? হ্যাঁ এটা কিন্তু ইন্ডিভিজুয়াল, এটার জন্য কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই যে হ্যাঁ আমি 2-3টা নিয়ম লিখে দিচ্ছি এর বাইরে আর একটা কথাও আসবে না, ব্যাপারটা তা না। প্রত্যেকটা ম্যাথে কিন্তু আমাদের ব্রেন নতুন নতুন তথ্য দিবে। অ্যাডিশন মিন্স কি, অনেক সময় বলবে ইনক্রিজ হবে, অনেক সময় মোর হবে, অনেক সময় অনেক কথা বলবে, বুঝে গেল? বাট দ্যাট ইজ দ্য ওয়ে, দ্যাট মিনস আমরা কিভাবে আগাবো। সো অ্যানালিটিক্যাল মিন্স নির্দিষ্ট কোনো জিনিস না, অ্যানালিটিক্যাল মিন্স আসলে প্রত্যেকটা জিনিস দেখে তাকে কি করা, অ্যানালাইসিস করা। দেখো 2 নাম্বার যেহেতু বলে ফেলাইছে এবং রেশিও যেহেতু বলে ফেলাইছে, তার মানে আমরা বাই ডিফল্ট কত কত ধরে নিতে পারি। আচ্ছা তাহলে রেশিও x বাই y সমান কত, 5। 3/5 if is increased, if is increased মানে x plus 10 plus 10 রেশিও চেঞ্জ হয়ে কত হয়ে যায়, 7/5। আলটিমেটলি কি হোয়াট আর দ্য নাম্বারস, ঠিক আছে? সুতরাং এটা তোমরা কিভাবে সলভ করতে পারো, যে কোনো একটা হিসাব ফরম্যাটে তোমরা নিয়ে যাও, সে x এর ভ্যালু বের করে ফেলবা, সে তাহলে কত লেখা যায়, থ্রাইস y ভাগ কত 5, কত লিখবা এখানে x এর পরিবর্তে 5 প্লাস 10, নিচেরটা কি চেঞ্জ করার কোনো দরকার আছে? আলটিমেটলি এখান থেকে কার ভ্যালু পাবো, y, ডিরেক্টলি ক্যালকুলেটরে পেয়ে যাব, y এর ভ্যালু পাইলে এখান থেকে কার ভ্যালু পেয়ে যাব, ক্লিয়ার কি না? ওকে, সো দ্যাট ইজ দ্য প্রসিডিউর, দ্যাট ইজ দ্য ওয়ে যে আমরা কিভাবে আগাই বা আগাইতে পারি। আচ্ছা আচ্ছা, কনজিকিউটিভ অর্ডের কথা যেহেতু বললো, এটা নিয়ে আমরা একটু ডিসকাশন করি। ওকে, সো কি বলছে, এটা হচ্ছে আমাদের একটা কনজিকিউটিভ অড নাম্বারের the sum of 3 consecutive odd numbers 57, middle on is hot, তাই তো? আচ্ছা, সেক্ষেত্রে কি করা যাইতে পারে, কনজিকিউটিভ অড, অড মিন্স কত হইতে পারে, এক না অবশ্যই, তাহলে কততে শুরু করবো আমরা, হ্যাঁ এক কত হইতে পারে, তাতে সমস্যা নাই, হ্যাঁ 1 3 5 7 9 হোয়াটএভার। তার মানে আমাদের এমন একটা কিছু ধরতে হবে যেটা এই জিনিসটা হয়, আর সেক্ষেত্রে কত কত হতে পারে। আচ্ছা, যদি টুয়াইজেন মাইনাস অন ধরি, পরেরটা যদি আচ্ছা n ইকুয়াল টু না অন বসাইতে এটা হবে না, উত্তর কি টুয়াইজেন প্লাস অন ধরতে পারি না ভাই, অ্যানসার তো 19 হবে। আমি জানি না এখনো, বাট ওটা পরে পরে বাদ দাও, আগে আমরা এর সেটটা বানানো শিখি। রাজু ভাই আমি ধরছি n n + 2 এবং n + 4, n + 2 n + 4। আচ্ছা দেখি তাহলে, তাহলে তুমি বলছো n = অন না, তাহলে কত 1 3 5, হ্যাঁ দারুণ একটা ব্যাপার, কিন্তু সবসময় যে ওইটা হবে ব্যাপারটা তা না। দেখি আমরা টুয়াইজেন প্লাস অন ধরেও করি, তাতে হয় কিনা, ঠিক আছে রাজু? জি ভাই। আচ্ছা তাহলে কত আসে দেখো এটা, তাহলে 2 + অন = 3, পরেরটা যদি টুয়াইজেন প্লাস অন, পরেরটা যদি 3 ধরি, দেখো তো তাহলে n হ্যাঁ 5, খেয়াল করছো হচ্ছে কিন্তু, পরেরটা কত টুয়াইজেন প্লাস কত 5, তার মানে কত 7, এটাও হচ্ছে রাজু। জি ভাই। ব্রাদার বোথ আর কারেক্ট, খেয়াল করো, তাহলে দুইটা দিয়ে করলে অ্যান্সার কি আসবে, অবশ্যই দুইটা দিয়েই তো অ্যান্সার একই আসবে, নাকি আসবে না?
মানে আমি চাচ্ছি যে ভিতর থেকে আসুক জিনিসগুলো কিভাবে ডেভেলপ করতে হয়। কি বলছে? সাম অফ 3 কনজিকিউটিভ অড নাম্বার ইকুয়াল টু কত? 57। 7। সো 2 4 6 6n ইকুয়াল টু 57 5 4 3 8 আর 1 9 কত আসে রে? 6n সমান কত? 48 নাকি? 48। 6 48 তার মানে কত? 6টা 48 n। তাহলে তুমি মিডিল বলছো এইটা। শোনো, এখন এটা ডিপেন্ডস করবে কার উপর? তোমার অপশনে কত কত দেয়া আছে তার উপরে। ক্লিয়ার কিনা? না ভাই, ওখানে হলে n এর মান আমার 17 আসবে। ও আচ্ছা, আমি তো এইটাই বসাইছি রাইট। তাহলে 2 গুণ 8 প্লাস 3 16 আর 3 কত হয়? 19। বাট আমি যদি এই ইকুয়েশনটাও নিতাম আমাদের অ্যান্সার কি ভিন্ন আসতো? আচ্ছা এটাও করে দেই আমি। রাজু কত ধরছিলা? n প্লাস 2, পরেরটা কত? n প্লাস 4 ইকুয়াল টু কত রে? 57। থ্রাইস n সমান সমান 4 দিয়ে 6 57, তার মানে কত হয়? 51। জি ভাই। n ইকুয়াল টু কত হয় ভাই? 17। দেখ পেলে, দেখ 19ই আসছে। জি ভাই। 17 প্লাস 2 ইকুয়াল টু 19। সো ইউ হ্যাভ টু অ্যাপ্লাই জেনারেল সেন্স, জেনারেল কনসেপ্ট, হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু হবে না, সম্ভব না, হ্যাঁ। সো মেক শিওর। আর যেমন পার্সেন্টেজ অফ পার্সেন্টেজ, এই যে দেখি এটা অফ এ নাম্বার, তার মানে x, তাহলে কত? 0 পয়েন্ট কত x? 16x। অফ বলতে কত? তারই অফ। ইজ সমান কত? 8। কার ভ্যালু বেড়ে আসবে? ডাইরেক্টলি x। ডাইরেক্ট ক্যালকুলেটর থেকে কিন্তু চলে আসবে, হ্যাঁ। আচ্ছা একটু দেখি, আমার অনেক পরিকল্পনা আছে, দেখি আমি কিভাবে কি করি, কিন্তু সময় পাই না আমি। এটা হচ্ছে সবচেয়ে, কি বলবো, আমি কিছুই বলার নাই আসলে, সময় পাই না রে ভাই, খুব টাফ লাইফ। আচ্ছা, a positive number when increased by 4, a positive number, তাহলে একটা পজিটিভ নাম্বার ধরলাম কত? x। তাহলে পজিটিভ নাম্বার when decreased by কত? 4 is equal to কত? and the reciprocal of this number, আচ্ছা, is equal to, wait, sorry, equal to 21 times of reciprocal of this number বলতে কি বোঝায়? এই উল্টা বুঝো জিনিসটা কি বোঝা যায়? তাহলে আলটিমেটলি কি দাঁড়ায় দেখি, আলটিমেটলি দাঁড়ায় এখানে 21 হয়ে গেল, x স্কয়ার মাইনাস কত? 4x ইকুয়াল টু কত? 21 না? কি করতে হবে এটাকে? মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম, আচ্ছা তাহলে এই পাশে নিয়ে আসি মাইনাস 0, 21 3 7 21 না? হ্যাঁ হয়ে যাবে, x স্কয়ার মাইনাস 7x, বহুত দিন পরে মিডল টার্ম ইকুয়াল টু 0। সো x নিলে x মাইনাস 7 প্লাস 3 নিলে কত? x মাইনাস 7 ইকুয়াল টু 0। মাইনাস মান গ্রহণযোগ্য না, তাহলে কত হবে? তাহলে x ইকুয়াল টু কত হবে রে? 7 আছে রে। সো কথার মায়ের পাশটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসো, একক সংখ্যা এবং দশক সংখ্যা কি বুঝতে পারছিলা, এবার দেখা যাবে। এটাই লাস্ট ম্যাথ। কিছুটা কি কনফিডেন্স পাওয়া গেল যে কিভাবে আমরা ধরে ধরে আগাবো, আগাইতে পারি? হ্যাঁ আচ্ছা, এটা সাইফারস ম্যাথ। হ্যাঁ ইয়েস। শোনেন, যে কোনো একটা বইকে টার্গেট করে আগান, যে কোনো একটা বইকে টার্গেট করে আগাইলে না আলটিমেটলি সবকিছু কি হয়ে যাবে? কনসেপ্ট একই, আপনাদের ভিতরে একটা ডাটা চলে আসবে। বোঝা গেল? আচ্ছা দেখেন, সব বাদ দেন এগুলা, আমি একক সংখ্যক, দশক সংখ্যক, পরিবর্তন এগুলো কি বাংলায় শুনতে বা দেখতে চাই না। এ সার্টেন নাম্বার অফ 2 ডিজিট মিন্স কত? কয়টা একক অঙ্ক, একক সংখ্যা, একক স্থানীয় অঙ্ক, আর একটা কত? দশক স্থানীয় অঙ্ক। is 3 times sum of its digit and is আমি কিচ্ছু বুঝি নাই, কিন্তু প্রথম কথাটা আমি লিখে দিতে পারি।
a certain number of 2 digit is, তাহলে লেট কি ধরবো? আচ্ছা, কিন্তু আগের ম্যাথে একটা কথা বলে দিছিল রাজু, দেয়ার সাম কত? 9, বাট এখানে কিন্তু কিছু বলে নাই। তাহলে লেট ইউনিট নাম্বার কত? ইউনিট নাম্বার ওয়াই, আর 10th নাম্বার এক্স। 10th নাম্বার বাংলা কি বলে জানি না, নাম্বার এক্স। খেয়াল করো তাহলে নাম্বারসটা কি দাঁড়ায়, কত লিখবে? 10, তাহলে 10 এর সাথে কত গুণ করবা? এক্স। এক্স প্লাস একের সাথে কত যোগ করবা, গুণ করবা? 1 into y. y, that is our number. আচ্ছা, তাহলে 10x plus y is কি কইছে? is 3 times sum of its digit বলতে কত? sum of its digit বলতে কত? x plus 1 y. Okay, so that is our first equation. আচ্ছা, কি বলছে? times the sum of its digit. If 45 is added to it, the digit are reverse. এখনো কিন্তু ফুল ইকুয়েশন আমরা ডেভেলপ করে আসতে পারি নাই। আচ্ছা, এইটা এক নাম্বার না? আচ্ছা, ঠিক আছে। and if 45 added to it 45 added to it, the digit are কত? reverse. তাহলে এইটা এক নাম্বার ইকুয়েশন। if 45 added to it বলতে কত? 10x plus y এর সাথে কত যোগ করতে হবে? 45। এই নাম্বারের সাথে যদি 45 যোগ করি, নাম্বারস রিভার্স মিন্স কত? 10 এর সাথে কত চলে আসবে? y x। এখন ঠিক আছে, ওদের সাথে একটু দেখি ম্যাচ করে কি অবস্থা। দেখো ক্লিয়ার ব্রাদার, ক্লিয়ার কিনা? ওরা অনেক কথাই বলছে, কিন্তু আমাদের কথার সাথে মিল আছে কিনা দেখো তো। যে 10x plus y সমান 3 times of their কি এক নাম্বার, এবং ওই নাম্বারের সাথে দ্যাট মিন্স 10x plus y এর সাথে কত যোগ করি? 45 যোগ করি, আমাদের ডিজিটটা কি হয়ে যাবে? ব্রাদার, এইসব অঙ্ক আগে সমাধান দেখলে ভয় লাগতো কিনা? সত্যি কথা বল, আমার কিন্তু অনেক ভয় লাগতো। আমি একটা সময় যখন না পারতাম, না বুঝতাম, সিরিয়াসলি বলো আমাকে, এটা মানে একটা ফেয়ার একটা রিপ্লাই দাও না। বাট এখন কি জিনিসটা ক্লিয়ার, বোঝা যায়? ওকে ভাই, বাকি ইকুয়েশন সলভ করা আই থিংক আমার গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ভাইরা পারবে আশা করি, এতটুকু কনফিডেন্স আমার ভিতরে আছে। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, আমি তো এখন একটা পরীক্ষাও দেইনি, তো এইবার যে ইকুয়েশন বের হচ্ছে আমি এগুলো কোথায় সলভ করব? ওইটা প্রশ্নের উপরে ছোট ছোট করে লিখে ওখানে সলভ করতে হবে, কিছু করার নেই। লাস্টে একটা পেজও থাকে, লাস্টে পেজ আছে, ওখানে আপনি রাফ করতে পারবেন। বোঝা গেল? আলাদা কোনো কিছু নিয়ে যায় না, আবার এক্সপেল করে ফেলাবে কিন্তু। বোঝা গেল? হ্যাঁ ভাই। আচ্ছা, 3 নাম্বারস আর ইন রেশিও। রাজু, আমি কি x y z ধরবো নাকি আমাদের পরিজনের সুবিধার্থে thrice x 3x 4x 5x ধরবো? সাম অফ দ্য লার্জেস্ট এন্ড দ্য স্মলেস্ট ইজ ইকুয়াল। সাম অফ দ্য লার্জেস্ট কত? 5x। স্মলেস্ট কত? 3x ইকুয়ালস টু সাম অফ দ্য সেকেন্ড এন্ড 52। সেকেন্ড ওয়ান 4x plus 22। আমাদের ইকুয়েশন শেষ ব্রাদার। স্মলেস্ট বলতে কত? আমাদের x এর ভ্যালু বের হবে, আলটিমেটলি কত আসবে দেখো, এক লাইনে অ্যানসার করে দেই। 5 এর 3 8, 4 হয়ে গেলে কত? 4x = 52, x = কত? 13, 3 13 কত? 39। ব্রাদার, এত তাড়াতাড়ি আসবে, তুমি যখন বুঝতে পারবে না তখন এই জিনিসগুলো অনেক দুধভাত হয়ে যাবে। এবং নাম্বার সিস্টেম না করে, ইকুয়েশন ডেভেলপ না করে কেউ কিন্তু কোনো ম্যাথ করতে পারবে না, শিখতে পারবে না। ম্যাথ সমাধান শিখে কোনো লাভ নাই, বিভিন্ন জন বিভিন্ন ভাবে সমাধান করবে, তাতে কিচ্ছু যায় আসে না। বাট আমি কত সহজে জিনিসটা ধরতে পারতেছি, রপ্ত করতে পারতেছি, এটা হচ্ছে মূল ব্যাপার, রাইট?
আবার কথার ভিতরে ফিরে আসি, সাম অফ 3 নাম্বারস ইজ অন 35, তাহলে তিনটা নাম্বার কত কত ধরতেছি, on 32. If the first number be the twice the second, if first number be twice the second and third number on third of x. কে বুঝি নাই? সবকটা ভেরিয়েবল কিসে একই একই সে পুট করব, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে এক্সটা বের করে ফেলি। না, এক্স তো আসছে। আচ্ছা, ওয়াইটা বের করে ফেলি, তাহলে সবচেয়ে সুবিধা হবে। তাহলে ওয়াই সমান কত লেখা যায় রে? এক্স বাই 2। তাহলে বসাই দাও এই ইকুয়েশনে, এক্স প্লাস 2 অন থার্ড অফ এক্স ইকুয়াল টু কত? রাজু কোনো কথা? অ্যাজ ইওর উইশ, তুমি যেভাবেই করো না কেন, আমার ব্রেন বলতেছে, বাট যাই বলি না কেন সবকিছু কয়টা ভেরিয়েবলে বের করার চেষ্টা করব, একটা সিঙ্গেল ভেরিয়েবল। শোনো, ওরা কথা বলবে, সাথে সাথে তুমি পরীক্ষার উত্তরপত্র তোমার মতো করে ছোট ছোট করে লিখে ফেলবা, করে দোপদাপ করে অ্যান্সার করে ফেলতে হবে কিন্তু। এবং তুমি বাসায় করতে করতে দেখবা যে তোমার ব্রেন অনেক কিছু বলে দিবে, মানে তখন তুমি ব্রেন অনেক ডাটা দিয়ে দিবে, এক্সপার্ট হয়ে যাবে তখন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি মাঝে মাঝে এরকম কয়েকটা টপিকস নিয়ে একটু ডিসকাশন করে দিলে বেটার হবে না? হ্যাঁ, না এই ব্যবস্থাটা কিছু করার নাই, আমার পোলাপান গুলো অলস। ছাত্রের স্যার টিচার বেশি অ্যাক্টিভ নাকি? কথা সত্যি না মিথ্যা? একদম 100%। হ্যাঁ। of the three numbers যেহেতু বলে দিচ্ছে যে first one is twice the second and is half the third, বলতে কার ফার্স্ট এটা না সেকেন্ডটা বুঝতে হবে কিন্তু, half the third. if average of three number, ব্রাদার দেখছো ওরা কথা বলতে দেরি আছে, আমার ইকুয়েশন তৈরি করতে দেরি নাই। তাহলে এটাকে যদি উল্টে দেই কত হয়ে যায়? এটা 3। সবকিছু কয়টা এসে ডেভেলপ করব? একটা ফরম্যাটে নিয়ে আসবো। এখানে y সমান কত? x/2, সো লিখে ফেলো x প্লাস কত? x/2, আর এখানে লিখে ফেলো z সমান কত? টুয়াইস x প্লাস টুয়াইস x ইকুয়াল টু, ভাই যা আসে তাই করে নাও না, ঠিক আছে? আমি সব শেষ করে দিব আস্তে আস্তে ইনশাআল্লাহ। বাট কন্ডিশন হচ্ছে আমি যখন যে অবস্থায় ডাকি আমার ডাকে সাড়া দিতে হবে কিন্তু। সম্ভব? এটা তো সাধারণত রাত্রেবেলা ছাড়া আর হবে না, তাই না? না হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা দেখো, অফ 3 নাম্বারস বেস কত? z, সাম অফ ফার্স্ট 2 x প্লাস y সমান কত? 45, সাম অফ সেকেন্ড এন্ড থার্ড। দেখো কথা বলবে, কথা শুনতে দেরি আছে, আমার ইকুয়েশন ডেভেলপ করতে দেরি নাই। এন্ড সাম অফ থার্ড z এন্ড থ্রাইস দা ফার্স্ট ইকুয়াল টু কত? ওকে, আচ্ছা, দা থার্ড নাম্বার ইজ হট। থার্ড নাম্বার মিন্স কত? z। ইকুয়েশন ডেভেলপ করতে পারবে? আচ্ছা দেখো কিভাবে করবা। দেখো এখানে x এর ভ্যালু আছে, এখানে z আছে, তাহলে কোন দিক দিয়ে কোনটার সাথে কোনটা বসাইলে আমাদের জন্য বেটার হয়? কিভাবে করা যাইতে পারে? আচ্ছা এটা একটু দেখাই দেই প্রয়োজনে। আমাদের এই তিনটে ইকুয়েশন আছে না, এটা তিনটে ইকুয়েশন যদি থাকে, প্রথমে 1 2 এর মাঝে কি করা যায়? x এর মানটা বের করে নিয়ে 3 নম্বরে বসাই দিলে একবারে ডাইরেক্ট z চলে আসবে। কিভাবে রাজু বলতো? 1 আর 2 এর মাঝে ভাই যে y যেখানে আছে না, y এর মানটা বসাই দেন, 2 থেকে y এর মানটা 1 এ বসাই দেন। আচ্ছা এখান থেকে না, তো y সমান কত লেখা যায়? 55 মাইনাস z।
ভালো এখন কথা। একে আর এক বসাই। নম্বরে কত? x প্লাস 55 মাইনাস z ইকুয়াল টু কত রে? 45। 45। আচ্ছা গেল। অতএব x মাইনাস z সমান কত হয়? 45 মাইনাস কত? 55 সমান কত? মাইনাস 10। ভালো কথা। জেডটার ওইটা দিয়ে দেন, জেডটা কোথায় দিয়ে দেবো? ওই পাশে দিয়ে দেবো। ওই পাশে দিয়ে দেন। অতএব x সমান কত? z মাইনাস কত? 10, তাই এক্স তো? এর ভ্যালু 3 এ বসাই দেন। আচ্ছা এবার চলে যাই এখানে। হ্যাঁ রাইট, দারুণ কথা বলছো। হ্যাঁ দেখছো, দিস ইজ অল অ্যাবাউট কনসেপ্ট। এটা কি কেউ শিখাই দিতে পারবে নাকি নিজের ভিতর থেকে আসবে এগুলা? জেড প্লাস কত? রাইট জেড মাইনাস 30 ইকুয়াল টু 10, সরি that is 10, so 4z সমান 40, z সমান কত? 10, so z সমান কত? এই কত আসছে? 10 আসছে। হ্যাঁ কিন্তু এখানে তো 10 নাই, চাইছে কি? ম্যাথ তো ভুলার কিছু নাই। 55 মাইনাস জেড না, 55 মাইনাস জেড। কি রে, ম্যাথে তো কোনো ভুল নাই, এদের কোনো ভুল আছে? হ্যাঁ আপনার সব ঠিক আছে বলছেন। আমি হ্যাঁ এই যে ক্যালকুলেটরে করছি জেড এর মান 30 এ আসছে। ওই যে আপনার ইকুয়েশন যেভাবে সলভ করে না, তিন ভেরিয়েবল ইকুয়েশন দিয়ে বলেছি ক্যালকুলেটরে জেড এর মান হ্যাঁ 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 হ্যাঁ। ও 30 এ ও ভাই এখানে 90, আমরা 10 ধরছি, 90 আছে দেখেন, লাস্টে ও 3 নম্বর। আচ্ছা, সেটাই তো বলি ভাই, আমি জিনিস তো ভুলার প্রশ্নই আসে না, পাগল নাকি? ধর মাথা নষ্ট হয়ে গেছে, এটা কোনো কথা হইল? মিলতে হবে, তার বাপ দাদা সহ মিলতে হবে, তাই না? যাই হোক, আজকে আমার ক্লাসের মূল উদ্দেশ্য তোমাদের ম্যাথ শেখানো না, একটা কনফিডেন্স ডেভেলপ করা। এবং এইগুলো করা মানে কি, পরীক্ষায় কি কোনো কমনের নিশ্চয়তা আছে? কোনো কমনের নিশ্চয়তা আছে? নাই। বাট দিন শেষে একটা ফিলিংস তৈরি করে কিভাবে করব। দেখো, ইফ এ নাম্বার, তার মানে এক্স আছে, সাবট্রাক্টেড ফ্রম স্কয়ার এত অফ ইট, তার মানে একটা নাম্বার is subtracted from the square of its half. হাফ এর স্কয়ার, half. 3 নম্বরের Result is 48. রেজাল্ট কত আসছে? 48. A number is subtracted from, কথা বুঝো, এই এক্সট্রা সাবট্রাক্টেড করতে হবে কার থেকে? এর থেকে, এর থেকে না, এর থেকে এর থেকে। দুটো কথা বুঝতে হবে কিন্তু। রাজু, কম মানে হইতে ভাই, এই যে হইতে তার মানে ডান x দিক অফ থেকে। 2 স্কয়ার থেকে এই যে যার নাম্বার x, তাকে কি দিতে হবে? বিয়োগ দিতে হবে। হ্যাঁ, কথার মধ্যে কিন্তু অনেক মায়ের পেস আছে, এই জিনিসটাই কিন্তু বুঝতে হবে। দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জিং পার্ট। আমার তো খালি কড়াইতে ইচ্ছা করে, আমি কি করব? এটা কি আমার একটা সমস্যা? না, দেখো, সাম অফ 7 নাম্বারস ইজ কত? 235. The average of first 3 is এত and the last 3 is 40. The fourth number is 4. আচ্ছা তাহলে খেয়াল করো, এভারেজ অফ ফার্স্ট 3 নাম্বারস, তাহলে তিনটা গুলো কত? এভারেজ যদি হয় তাহলে তিনটা নাম্বার কত হয় দেখো তো ভাই? 23 গুণ 3 কত হয় ভাইয়া? 69। 69 and লাস্ট তিনটা তার মানে কত? 42 গুণ 3 কত হয় রে? 126। তার মানে দেখো, তাহলে প্রথম এই কোয়ার্টারে আমি এসে ধরলাম এক্স, পরের এই কোয়ার্টারে ধরলাম কত? ওয়াই। হ্যাঁ, তার মানে কত? এক্স প্লাস জেড প্লাস ওয়াই সমান কত? 35। মিডিল নাম্বার বলতে কোনটা? তাহলে টোটাল যদি 7টার হয়, এখানে 3টে আছে, এখানে 3টা আছে, মাঝে একটা কয়টা আছে? মাঝে একটা আছে। তার মানে ওকে পাশে বসাই দাও, জেড সমান কত? 236 মাইনাস 126 মাইনাস কত? 69। দেখো তো আসে কিনা? মাইনাস 126 মাইনাস 69, কোথাও ভুল করছি? 236, ওখানে 35 হবে ভাই, 40 হবে।
কোথায় ভাই? ওই যে 270 সিলেকশন ওখানে 35 হবে। ও আচ্ছা আচ্ছা, 40 আসছে। হ্যাঁ 35, 40 দেখলা। সো জেনারেল থিঙ্কিংটাও অ্যাপ্লাই করতে হবে, জেনারেল বুদ্ধি যেটাকে বলে, বোঝা গেল? এবং অনেক সময় কি আমাদের অপশন দেখেও কিন্তু অ্যান্সার বের করতে হবে বা বের করতে হয় বা করা লাগে। ক্লিয়ার? এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এটার একটু দেখাই দেই ভাই। এগুলো না মানে মজা লাগার মতো জিনিস, কেউ যদি মজার হিসেবে নেয় মজা লাগবে, আর কেউ যদি প্রেশার হিসেবে নেয় কোনোদিনও পারবে না। কিন্তু রিয়েল ম্যাথ, হুইচ অন ইজ দ্য গ্রেটার অফ টু নাম্বার হুইচ প্রোডাক্ট ইজ 800 if the sum of two this exceed their difference, কিছুই বুঝিনি কিন্তু লিখে ফেলাই। হুইচ অন ইজ গ্রেটার অফ টু নাম্বারস হুজ প্রোডাক্ট মিন্স 800 if sum of these two number sum of these two number exceed difference কত? exceeds their difference by কত? 40। আচ্ছা, ইকুয়েশনটা একটু বোঝা দরকার। if which one is greater of two number whose product is 800, okay, if sum of these two numbers exceeds বলতে কি বাড়া না কমা? exceeds their difference by কত? 40। exceeds their difference by কত? 40। okay, if sum of these two numbers, okay বুঝলাম, exceeds their difference by 40, তাহলে x মাইনাস ওয়াই একবার হবে। একটু দাঁড়াও, একটু বোঝার চেষ্টা করি। এখানে আছে কত? x মাইনাস ওয়াই। আচ্ছা এবার বুঝি, সাম অফ দিস টু নাম্বার exceeds their difference by 40 exceeds their difference by 40। কোন সাইড এক্সিড করতেছে বলো তো? তাহলে ভাই এটা হবে হচ্ছে x মাইনাস ওয়াই মাইনাস 40 হবে মেবি। কোন সাইডে যোগ হবে বা বিয়োগ হবে? x প্লাস ওয়াই এর সাথে হচ্ছে যোগ হবে, x প্লাস ওয়াই সাপেক্ষে যোগ হবে 40 যোগ হবে মেবি। এটা সাম অফ টু নাম্বার আছে, মানে সাম বলতে অফ কি দিস টু এটা সাম নাম্বার অফ টু নাম্বার এক্সিডস। হ্যাঁ এক্সিড। আচ্ছা এক্সিড বলতে কি বাইরে যায় না কমে যাওয়া? এক্সিড এর কি অতিক্রম করা হবে, অতিক্রম করা না? দ্যাট ডিফারেন্স বাই 40। আচ্ছা ব্যাপারটা কি এরকম কিছু, মানে 40 দ্বারা অতিক্রম করছে এরকম কিছু একটা ভাই? এরকম কিছু কিনা দেখো তো। প্লাস ওয়াই 40 প্লাস এক্স মাইনাস ওয়াই, বুঝছো? অর্থাৎ প্লাস এবং মাইনাসের ডিফারেন্সটা কত? 40। এই দেখো, দেখছো এই জিনিসটা আমি কিন্তু অনেকক্ষণ কি করেছিলাম, তোমরা কি খেয়াল করছিলা? আমি অনেকক্ষণ কি থমকেছিলাম, কিন্তু খেয়াল করছো জিনিসটা তোমরা? এর জন্য নতুন একটা ওয়ার্ড আসছে ভাই, ক্লিয়ার কিনা দেখছো? আমি নিজেও কিন্তু বুঝে উঠতে পারি নাই, কিন্তু বুঝে না উঠতে পারলে কি করবে? হতাশে চলে যাইতে হবে নাকি ওই জায়গায় থেকে বারবার একটু পড়ার চেষ্টা করতে হবে। এবং বেসড অন, আমি বলি বেসড অন দেয়ার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, কথাবার্তার মাঝে কিন্তু অনেক ব্যাপার আছে। সুতরাং আমি যে দুই চারটা কথা বলে দেব এর ভিতর থেকে সব মিলে যাবে ব্যাপারটা তা না। প্রত্যেকটা ম্যাথের কিন্তু আলাদা একটা কি আছে, বেসিক আছে, বা আলাদা আলাদা নতুন একটা তথ্য ব্রেনে আসবে। এই যে দেখো, এটা করতে যে আমাদের কিন্তু একটু থাইমে গেলাম, বাট এই পরবর্তী এরকম কিছু আসলে এই এক্সপেরিয়েন্সটা কিন্তু আমাদের তখন কি করবে ভাইয়া? কাজে লাগবে, সহযোগিতা করবে। সো আমি তোমাদের কি বলবো, রিকোয়েস্ট করব যে এইভাবে বই ধরে ধরে আগাও, তোমরা পরবর্তীতে
এই নাম্বার সিস্টেমের যে এগুলো আছে যেভাবে দেখাইলাম এভাবে একটু ট্রাই করে করো। আই থিঙ্ক দেখো না তুমি তোমাদের চেঞ্জ গুলো তোমরা নিজেরাই বুঝতে পারবা। আমি চাই যে এইভাবে সিরিজ ধরে ধরে টপিকস ধরে ধরে কিভাবে নিজেরা তৈরি হইতে পারো, কিভাবে জিনিসগুলো করতে পারে, কিভাবে পরীক্ষা অ্যান্সার করা লাগবে, অনেক সময় অপশন দেখে এই যে এই টাইপের ম্যাথ গুলা কখনোই কিন্তু আমি করে বের করতে পারবো না, তখন আমাকে কার কাছে যাইতে হবে, অপশন দেখে কিন্তু অ্যান্সার করতে হবে। এই জিনিসগুলো আমি টপিকস বাই টপিকস ইনশাআল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব, বাট কন্ডিশন যখন ডাকি যে অবস্থায় ডাকি সেই অবস্থায় চলে আসতে হবে। ক্লিয়ার? তো রাত্রেবেলা ছাড়া তো কোনো ওয়ে নাই, কারণ আমার ডাল ভাত খেয়ে তো বাঁচতে হবে না, চাকরি তো করতেই হবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি এনজয় করছে সবাই ক্লাস, রাইট? ইনশাআল্লাহ। শিওর তো উপকার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ অনেক। ওকে। আর নন ডিপার্টমেন্ট গ্রুপটার যে অ্যাক্টিভিটি আমি আসলে ভালো লাগছে বা ভালো লাগতেছে, তোমরা ভাই ওটা একটু চালায় যাও, তোমরা তোমাদের মতো একটু কন্টিনিউ করে যাও। আমি দেখি মাঝে মাঝে যখন যেভাবে টাইম পাবো এভাবে নিয়ে নিয়ে বসে আমরা আলোচনা করবো এক একদিন এক একটা বিষয় নিয়ে, বাট আগে আমি অ্যানালিটিক্যালটার প্রতি জোরটা বেশি দিতে চাচ্ছি। ক্লিয়ার? এবং তোমরা যেভাবে করতেছো প্ল্যানিং করে ওইভাবে একটু তোমরা তোমাদের মতো করে একটু করো। ওই সাইডটাতে আমাকে এখন প্রেসার দিও না, আমি আস্তে আস্তে, কারণ সবকিছু আমি যদি করতে যাই আলটিমেটলি শেষ পর্যন্ত আবার কিছুই পাবা না। ঠিক আছে, তো ওইটা একটু তোমরা ম্যানেজ করো, আমি একটু অ্যানালিটিক্যালটা তোমাদের ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি, তারপরে আমি ওই সাইডটা দেখতেছি। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ ভাইরা। ওকে, আসসালামু আলাইকুম। আমি ক্লাসটা আপলোড করে দিব। ওকে।